রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে যে বাস দুর্ঘটনাটা ঘটে সেটা আমরা সবাই দেখছি যে বাসটা একবার সোজা যাইয়া পানিতে পদ্মা নদীতে তলায় যায়। এখন অনেক ড্রাইভার বা অনেকেই বলতেছে বাসে নাকি হাওয়া ছিল না, হাওয়া না থাকার কারণে বাসটা ব্রেক ফেল করছে, অতঃপর গিয়া সোজা গিয়া নিয়ন্ত্রণ হারাইয়া গাড়িটা নদীতে পড়ে গেছে। এখন আমিও তো একটা গাড়ির ড্রাইভার, আর ওই বাসটা আমি যতটুকু দেখছি যে বাসটা টাটা কোম্পানির একটা বাস ছিল। আমি নিজেও টাটা EX2 16-15 গাড়ি চালাই। তো আমি যতটুকু জানি, যদি হাওয়া না থাকে সেই ক্ষেত্রে তো গাড়ি হাঁটবে না, চাকা লক হয়ে থাকবে হ্যান্ড ব্রেকের মতো। তো হাওয়া যদি নাই থাকে তো বাসটা সামনে গেল কিভাবে? তো এখন জানি না, হয়তো বাসের সিস্টেম আলাদা কিনা আমাদের ট্রাকের থেকে। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি কোনো ড্রাইভারের সামনে যায়, আপনাদের কাছে আমার এই প্রশ্নটা থাকলো যে ওটা ওটা আমার টেক্সটু গাড়ি, ওটা একটা টাটা কোম্পানির গাড়ি ছিল, টাটা কোম্পানির বাস ছিল, ওটা কোনো হিনো না, নিলেনও না। তো টাটা গাড়ি সম্ভবত, তো হাওয়া যদি না থাকে, আমি যতটুকু জানি হাওয়া না থাকলে বাস মানে চাকা লক হয়ে যাওয়ার কথা। আমার গাড়িতে যেরকম 60-এর নিচে যদি হাওয়া থাকে, যেমন 30-40, তাহলে আমার গাড়ি ক্লাস হয় না, গাড়ি চাকা লক হয়ে থাকে। যখন 60-এর উপরে হাওয়া ওঠে তখন আমার গাড়ি ফ্রি হয়, ক্লাস হয়, গাড়ি দৌড়ায়। তা হাওয়া না থাকলে তো বাস চলারই কথা না। তা এখন তারপর আমি জানি না, যারা সিনিয়র আছেন আমার থেকে, কমেন্ট বক্সে অবশ্যই আপনারা বিষয়টা বলে যাবেন, হয়তো আমারও ভুল হইতে পারে। তবে আমার সন্দেহ যে হাওয়া ছিল, এটা অন্য কোনো ঘটনা হয়েছে। আর যদি হাওয়া না থাকে তাহলে তো চলার কথা না গাড়ি, তাহলে চললো কিভাবে? এই বিষয়টা আপনাদের কাছ থেকে আমার প্রশ্ন রয়ে গেল, আপনারা প্লিজ আমার একটু জানাবেন।